This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, যখন আমেরিকা ভারতের সঙ্গে নিজের শর্তে ট্রেড ডিল করার চেষ্টা করছিল তখন ভারত দেখিয়ে দিল ওদের সেই বিগ ব্রাদার অ্যাটিটিউড এখানে আর চলবে না, বরং দিল্লি খেললো একটি বড়সড় গেম এবার ব্রিটেনের সঙ্গে। ভারত আর ব্রিটেনের মধ্যে সই হয়ে গেল এমন একটি ট্রেড চুক্তি যেটা শুধু কাগজে কলমে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নয়, এটা একেবারে ভারতীয় ডিপ্লোমেসির একটা বিরাট মাস্টার স্ট্রোক। এই চুক্তির পরিণতি কি জানেন? চীনা পণ্য ব্রিটিশ বাজার থেকে এক প্রকার বিদায় নিতে চলেছে, আর ভারতীয় পণ্য 99% ট্যাক্স ফ্রি হয়ে ব্রিটেনে এক প্রকার রাজত্ব করতে চলেছে। ভারতীয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেক ট্যালেন্ট সবাই পাচ্ছে নতুন করে উড়ে যাওয়ার সুযোগ। আর এই পুরো ঘটনার প্রভাবে শুধু ব্রিটেন নয়, গোটা ইউরোপে তৈরি হয়েছে চরম আলোড়ন। এমন এক সময় যখন দুনিয়া ব্যস্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, আর আমেরিকা কানাফুসো করছে নিজেদের ঘরোয়া ইস্যুতে, আর চীন স্বপ্ন দেখছে নিজের সিংহাসন ধরে রাখার, ঠিক তখনই দিল্লির সাউথ ব্লকের অফিসের ঘরগুলোতে এক নিঃশব্দ বিপ্লবের জন্ম হচ্ছিল। না, এটা কোনো মিসাইল ছিল না, আর না এটা কোনো ছিল মিলিটারি ড্রিল। এটা ছিল এক ইকোনমিক ব্রহ্মাস্ত্র যেটা ভারত চুপচাপে বানিয়ে ফেলল ব্রিটেনের সঙ্গে হাত মিলিয়ে। এই এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাইরে থেকে দেখলে সাধারণ একটা বাণিজ্যিক চুক্তির মতো মনে হতে পারে, কিন্তু এর গভীরে আছে ভারতের এক সুদূর প্রসারী স্ট্র্যাটেজি, যার লক্ষ্য একটাই, আগামী কয়েক দশকে ভারতকে অপরাজেয় অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক শক্তি হিসাবে গড়ে তোলা। আর এই পুরো ঘটনাটা তখন শুরু হয়েছিল যখন ট্রাম্প ভারতকে চাপ দিতে চেয়েছিল কিছু ওয়ান সাইডেড শর্ত দিয়ে, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিল যে উই ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ানস মার্সি। আমাদের নিজস্ব পথ আছে, নিজস্ব লক্ষ্য আছে, আর সেটা ছুঁতে আমরা পিছুপা নই। আর আজ সেই কৌশলের ফল আমরা দেখতে পাচ্ছি, যেখানে ভারত নিজের শর্তে দুনিয়ার সেরা অর্থনীতির সঙ্গে ট্রেড করছে, আর একে একে গেম পাল্টে দিচ্ছে বিশ্ব বাণিজ্যের মানচিত্র। এখন আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করি এই দুর্ধর্ষ স্ট্র্যাটেজির পেছনে লুকিয়ে থাকা মূল স্তরগুলি নিয়ে, যা চীনকে এক পাশে ঠেলে দিচ্ছে আর আমেরিকাকেও নিজের নীতি নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে। তাহলে প্রশ্ন উঠছে যে এই ভারত ব্রিটেন এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আসলে কি, আর কেন একে ভারতের সবথেকে বড় কূটনৈতিক সাফল্যগুলির মধ্যে একটি বলা হচ্ছে? সোজা কথায় বললে, এই চুক্তির পর ভারত থেকে ব্রিটেনে যে সমস্ত পণ্য রপ্তানি হবে তার প্রায় 99% প্রোডাক্টে এখন আর কোনো আমদানি শুল্ক লাগবে না। জাস্ট ইমাজিন করুন যে এটা যেন ভারতীয় পণ্যের জন্য একেবারে নো টল ট্যাক্স হাইওয়ে খুলে গেল, যেটা সোজা পৌঁছে যাচ্ছে লন্ডনের মার্কেট পর্যন্ত। আগে যা হতো যে ভারতীয় জিনিসপত্র ব্রিটেনে গেলেই ট্যাক্স বসতো আর তার দাম বেড়ে যেত, তুলনায় চীনা প্রোডাক্টসগুলি সস্তা থাকতো আর বিক্রিও হতো বেশি। কিন্তু এখন সেই ট্যাক্স ওয়ালটাই ভেঙে গেছে। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের সেই সব সেক্টরে যেগুলো কোটিরও বেশি মানুষকে রোজগার দেয়। টেক্সটাইল অর্থাৎ তিরুপুরের টি শার্ট আর লুধিয়ানার হজিয়ারি, তারপর লেদার অর্থাৎ কানপুর আর আগ্রার চামড়ার জুতো ও ব্যাগ, জেমস অ্যান্ড জুয়েলারি, সুরাট ও জয়পুরের হীরের জহরত আর ইলেকট্রনিক্স ও ইঞ্জিনিয়ারিং গুডস ভারতের নতুন ম্যানুফ্যাকচারিং হাবের গর্ব। এই সেক্টরগুলির জন্য ব্রিটেনের বাজার এখন সম্পূর্ণ উন্মুক্ত। আমাদের পণ্য এখন সেখানে সস্তায় মিলবে, ডিমান্ড বাড়বে, আর ভারতের ফ্যাক্টরিগুলোতে কাজ চলবে ফুল স্পিডে। আর এটা সেই মেক ইন ইন্ডিয়া ভিশনের জন্য এক বিশাল রকেট বুস্টার, যার স্বপ্ন আজকের প্রতিটি ভারতবাসী দেখে। কিন্তু প্রতিটি চুক্তি তো গিভ অ্যান্ড টেক থাকে, তাই না? তাহলে ব্রিটেন কি পাচ্ছে এই ডিলের বদলে? এই চুক্তির অধীনে ভারত কিছু ব্রিটিশ পণ্যে ট্যাক্স কমিয়ে দিচ্ছে, যেমন ব্রিটিশ স্কচ হুইস্কি, চকলেট, কিছু গাড়ি, মেডিকেল ডিভাইস এবং কিছু ফুড প্রোডাক্টস। এখন অনেকে বলতেই পারেন যে এইভাবে তো ভারতীয় অটো সেক্টরে বিদেশি কম্পিটিশন বেড়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক, প্রতিযোগিতা অবশ্যই বাড়বে, কিন্তু এটাই তো নিউ ইন্ডিয়াস গেম প্ল্যান। আজকের ভারত প্রতিযোগিতাকে ভয় পায় না, বরং তাকে ওয়েলকাম জানায়। ভারত খুব ভালো করেই জানে যে যখন আমরা বিশ্বের জন্য আমাদের দরজা খুলে দিই, তখন দুনিয়াও আমাদের জন্য সব জানালা খুলে দেয়। আর এই দৃষ্টিভঙ্গি হলো ভারত ব্রিটেন এফটি এর আসল সারমর্ম। এটা কোনো গিভ মোর বা টেকলেস টাইপ চুক্তি নয়, এটা এক ইকুয়াল পার্টনারশিপ ডিল, যেখানে ভারত এখন আর শুধু একটা মার্কেট নয়, বরং এক সমান মর্যাদার শক্তি, যে তার নিজের শর্তে দুনিয়ার সঙ্গে বাণিজ্য করে। আর এই চুক্তির সবথেকে বড় ধাক্কা দিয়েছে চীনের ব্যবসায়িক সিংহাসনে। এই এফটিএ শুধু ট্রেড ডিল নয়, এটা ভারতের পরিকল্পিত একটি ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইক, সরাসরি ড্রাগনের বুকে আঘাত। চলুন এবার সংখ্যাটা বোঝা যাক, ধাক্কাটা কতটা গভীর। চীন ও ব্রিটেনের মধ্যে বছরে প্রায় 132 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়, যার মধ্যে প্রায় 42 বিলিয়ন ডলারের পণ্য শুধুমাত্র চীন থেকেই ব্রিটেনে যায়। চীনের জন্য এটা একটা গোল্ডেন ট্রেড মাইন ছিল, যার ওপরে তারা বছরের পর বছর ধরে একচেটিয়া দখল বজায় রেখেছিল।
ছিল। ব্রিটেনের প্রায় প্রতিটি দোকান, সুপারমার্কেট, শোরুম সব ভরে ছিল মেড ইন চায়না ট্যাগে। কিন্তু এখন সে খেলায় ঢুকে পড়েছে এক নতুন শক্তি, এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, সে হলো আমাদের ভারত। এই এফটিএ হওয়ার পর ভারতের পণ্য চীনের তুলনায় ব্রিটিশ বাজারে সস্তা হয়ে যাবে। আর যখন একজন ব্রিটিশ কাস্টমারের সামনে থাকবে দুটো অপশন, একদিকে মেড ইন চায়না, আরেকদিকে মেড ইন ইন্ডিয়া, যেটা সস্তা হবে আর কোয়ালিটিও অনেক ভালো হবে, তখন সে কি বেছে নেবে? ডেফিনেটলি ভারতীয় পণ্য। আর এটাই হবে চীনের $42 বিলিয়ন বাণিজ্যিক সাম্রাজ্যের ওপর সরাসরি অ্যাটাক। ভারত এখন চীনকে তার নিজস্ব খেলার মাঠেই হারাতে চলেছে, অর্থাৎ মাস প্রোডাকশন এবং লো কস্ট ম্যানুফ্যাকচারিং দিয়ে। আর ভারত এই আঘাত করেছে ঠিক তখনই যখন চীনের ভেতরে ভাঙন শুরু হয়ে যায়। উদাহরণ হিসাবে বলাই যায় যে চীন ও ব্রিটেনের মধ্যে এখন কোনো এফটিএ নেই, আর গত বছর চীনের ব্রিটেনের রপ্তানি 5% কমে গেছে। ভারত সেই সময়টাকেই টার্গেট করেছে যখন প্রতিদ্বন্দ্বী হোঁচট খাচ্ছে, তখনই তাদের ব্যাকফুটে পাঠিয়ে দেওয়ার আদর্শ সুযোগ। এখন যেসব সেক্টরে এতদিন ব্রিটেনে একচেটিয়া দখল ছিল চীনের, যেমন ইলেকট্রনিক্স, টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি আর ইলেকট্রিক্যাল গুডস, এবার সেগুলিকেই ভারত ফোকাস করে একের পর এক টার্গেট করবে। এটা কেবল অর্থনৈতিক প্রতিযোগিতা নয়, এটা চীনের ঘিরে ধরা এক নতুন কৌশলগত চাল। এবার ভারত বিশ্বকে দেখিয়ে দিল যে চীনকে আটকাতে শুধু সেনা নয়, অর্থনৈতিক শক্তিও এক মারাত্মক অস্ত্র। আর ভারত এখন সেই অস্ত্র ব্যবহার করতে শিখে গেছে। এটা শুধু চীনের বিরুদ্ধে চালই ছিল না, এটা এফটিএ পুরো পশ্চিমা বিশ্বের কাছে ভারতের পক্ষ থেকে পাঠানো এক স্পষ্ট বার্তা ছিল। একদিকে চীন আর অন্যদিকে আমেরিকা ও ইউরোপ। ভারত একেবারে টার্গেট করলো ট্রেড পলিসির মূল জায়গাগুলিতে। প্রথমে আসি আমেরিকার কথায়। গত কিছুদিন ধরেই ভারত ও আমেরিকার মধ্যে একটি বড়সড় ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছিল, কিন্তু সমস্যাটা শুরু হয়েছিল আমেরিকার ফার্স্ট এজেন্ডা নিয়ে, যেখানে ট্রাম্প প্রশাসন ভারতকে একতরফা শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। আর ভারত সোজা বলে দেয় যে আমরা এমন কোনো চুক্তি স্বীকার করব না যা আমাদের স্বার্থের বিরুদ্ধে যায়। আর আমেরিকা যখন নিজের শর্তে অনড় রইল, তখন ভারত চুপি চুপি চলে গেল তার সব থেকে কাছের মিত্র ব্রিটেনের কাছে, আর সাইলেন্টলি একটি ইতিহাস গড়ে ফেললো। আর এটি ছিল আমেরিকার জন্য একটি সরাসরি বার্তা যে আমরা শুধু তোমাদের ওপরে নির্ভরশীল নই, তুমি যদি আমাকে রেসপেক্ট না দাও, আমরা নিজের রাস্তা বানিয়ে নিতে জানি। এটা এমন একটা চাল ছিল যা আমেরিকাকে ব্যাকফুটে ঠেলে দিল। এখন আমেরিকার ওপরে চাপ তৈরি হয়েছে, হয় তারা ভারতের সঙ্গে ভালো শর্তের চুক্তি করবে, আর না হলে এই গ্লোবাল ট্রেড রেসে তারা পিছিয়ে পড়বে। এবার আসি ইউরোপের দিকে, যেখানে শুরু হয়েছে এক ডোমিনো এফেক্ট। ভারত যে ব্রিটেনকে প্রথম টার্গেট করেছে তা একেবারেই কাকতালীয় নয়। ব্রেক্সিটের পর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও তার প্রভাব এখনও ইউরোপের বাণিজ্যিক মানচিত্রে বিদ্যমান। এখন যখন ব্রিটেন ভারতকে এত বড় বাজার অ্যাক্সেস দিয়ে দিল, তখন ইউরোপের বাকি দেশগুলির মধ্যে দুশ্চিন্তার সুর স্পষ্ট। জার্মানি, ফ্রান্স, ইতালি, এবার এই দেশগুলি ভাবতে বাধ্য হচ্ছে যদি আমরা এখনই ভারতের সঙ্গে এফটিএ না করি, তাহলে ব্রিটেন পুরো ইনিংস নিয়ে খেলবে আর আমরা দর্শক হয়ে থাকব। সোজা কথায় ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে ব্রিটেনের ব্রেক্সিট পরবর্তী বিচ্ছিন্নতা, আরেকদিকে ভারতের কৌশলী উপস্থিতি। এই দুইয়ের মিলনে ভারত আজ তার নিজের শর্তে চুক্তি করাতে পেরেছে। ভারতও স্পষ্টভাবে বুঝে নিয়েছে যে গ্লোবাল জিওপলিটিক্সে প্রতিটা ক্রাইসিসই একটা অপরচুনিটি। আর এখন ভারতের ফরেন পলিসি হয়ে উঠেছে ম্যাচিওর এবং পুরোপুরি স্ট্র্যাটেজিক। এখন ভারতের লক্ষ্য শুধু ডিল করা নয়, ডিলের পেছনে সময়, পরিস্থিতি ও সুযোগটাকে কাজে লাগিয়ে দুনিয়ার পাওয়ার ব্যালেন্সে নিজের জায়গা তৈরি করা। এই ভারত ব্রিটেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুধু এক্সপোর্টের সংখ্যা বাড়ানোর জন্য নয়, আর শুধু চীনের গায়ে এক দারুণ ঝাপটাও নয়। এই চুক্তির আসল প্রভাব পড়বে ভারতের ভেতরে আমাদের নিজেদের মানুষদের ওপর। এটা হলো সেই চুক্তি যেটা মেক ইন ইন্ডিয়ার আত্মনির্ভর ভারতের স্বপ্নে আকাশে ওড়ার পাখা জুড়ে দিচ্ছে। ব্রিটেনের মতো বড় বাজারে যখন ভারতীয় পণ্যের চাহিদা বেড়ে যাবে, তখন দেশের অজস্র ছোট কারখানা, বিশেষ করে এমএসএমই সেক্টরে একের পর এক বড় অর্ডার পেতে শুরু করবে। এর ফল কি হবে জানেন? লাখ লাখ নতুন চাকরি তৈরি হবে, দেশের ফ্যাক্টরিতে দিনরাত চলবে কাজ, এবং ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার হবে আরও সমৃদ্ধ। আর এটা হবে এক ইকোনমিক ফ্লাইহুইল এফেক্ট, যার প্রতিটি ঘূর্ণনে ভারতীয় অর্থনীতির গতি আরও বেড়ে যাবে। এটা এমন একটা সময় যখন ভারত বলে দিচ্ছে যে আমাদের বাজার চাই, তাহলে আমাদেরকে মর্যাদা দাও। আমরা শুধুমাত্র আমদানির দেশ নই, আমরা উদ্ভাবনের দেশ। আমরা শুধু পরিশ্রম করি না, আমরা পথও তৈরি করি। এবং এটাই ভারতের আসল শক্তি, প্রতিটি বাধাকে সুযোগে পরিণত করার ক্ষমতা। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও নিজের লক্ষ্য ঠিক রাখার মানসিক দৃঢ়তাই হচ্ছে আজকের ভারত। এখন শুধু প্রশ্ন এফটি এর সফলতা নয়, প্রশ্ন হলো আপনি এর অংশ হতে চান কিনা। এই চুক্তি যদি সত্যি ভারতের জন্য গেম চেঞ্জার হয়, তাহলে আমাদের নতুন প্রজন্মের স্টার্টআপ ফাউন্ডারদের
নতুন উদ্যোগপতিদের এই সুযোগকে আঁকড়ে ধরতে হবে। মেক ইন ইন্ডিয়া শুধু সরকারের স্লোগান নয়, এটা হবে আমাদের প্রতিদিনের অ্যাকশন। এই এফটিএ আমাদের জানলার পর্দা সরিয়ে এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছে। প্রশ্ন হলো, আমরা কি সেই দরজার ভেতরে সাহস নিয়ে পা রাখবো? কারণ শেষমেশ এই নতুন ভারত শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে বাস্তব করতেও জানে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু গোটা বিষয়বস্তু। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।